নতুন ব্যাটসম্যান হেলিকপ্টার বাবলু, যাকে এপার ওপার দুপারই চিনে, যার নাম শুধু এখন দেশে নয় বিদেশের মাটিতে, ছোট থেকে বড়, জোয়ান থেকে বৃদ্ধ, সবার মুখে মুখে হেলিকপ্টার বাবলু প্রথমবারের মতো ৭২ ক্রিকেট টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। ওনার ব্যাচ কিন্তু ১১-১৩, ওনার বন্ধুরাও রয়েছেন। এটা হয়তো আমরা আগে জানতাম না। এই টুর্নামেন্টের কারণেই আমরা এই হেলিকপ্টার বাবলুর এই গোপন পরিচয়টা জানতে পারলাম। তিনি ১১-১৩ ক্রিকেটার্সের বন্ধু। ব্যাচ ভিত্তিক এই ক্রিকেট টুর্নামেন্টে প্রথমবারের মতো এসেছেন। এগারো থরের ম্যানেজমেন্টের দায়িত্বে রয়েছে রিয়ান ভাইয়া। আমরা একটু রিয়ান ভাইয়ার একটু কথা শুনবো তার টিম নিয়ে। রিয়ান ভাই, আপনার টিম নিয়ে আপনি কতটা আশাবাদী? ইনশাআল্লাহ যারা ভালো খেলবে টুর্নামেন্ট তারাই জিতবে। আপনার কতটা আত্মবিশ্বাস, কনফিডেন্স আছে আজকের এই ম্যাচটা কি জিততে পারবে কিনা আপনার বন্ধুরা? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। ধন্যবাদ। ফিরে যাই মাঠে। ওভারের পরের বল ক্যাচ হতে পারে, ক্যাচ হতে পারে এবং এবং ক্যাচ, ব্রেক থ্রো, আরো একটি দলের জন্য। খুব দুর্দান্ত বোলিং করছেন রাজীব। একই ওভারে আমাদের গ্রাম বাংলার ভাষায় যাকে বলে বাঘা বাঘা দুই ব্যাটসম্যানকে কাবু করেছেন। একজনকে বোল্ড আউটের ফাঁদে ফেলেছেন, অপরজনকে কট আউটের ফাঁদে ফেলেছেন। আমরা ফিল্ডারদের দৃষ্টি আকর্ষণ করব, আপনারা খুব একটা সময় নেবেন না। ৩৫ মিনিটের মধ্যেই আমাদের এই ইনিংসটি শেষ করতে হবে। যদি ৩৫ মিনিটের বেশি হয় তাহলে আম্পায়ার কিন্তু যে কোনো সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন এবং পানিশমেন্টও পাবেন সেই দল। আম্পায়াররা খুব শক্ত, আমরা তাদের ভক্ত। তপ্ত এই রোদের মধ্যে, এই গরমের মধ্যে যারা এই ম্যাচটি পরিচালনা করছেন, আমাদের সেই আম্পায়ার, তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এত সুন্দর করে এই টুর্নামেন্টের প্রত্যেকটি ম্যাচ পরিচালনা করার জন্য। ৭২ ক্রিকেট টুর্নামেন্ট সিজন 6 এর অর্গানাইজার টিমের পক্ষ থেকে আপনাদেরকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাই। ওভারের পরের বল ব্যাটের নিচ দিয়ে সরাসরি উইকেট রক্ষকের হাতে বল। ব্যাটে বলে কোনো সংযোগ নয়, ডট বল। আরো একটি ওভারের সমাপ্তি এই মুহূর্তে। দলীয় সংগ্রহ গিয়ে দাঁড়িয়েছে ৪২-এ। অবশ্য দুইটি মূল্যবান উইকেটও হারাতে হয়েছে এই ৪২টি রান স্কোরবোর্ডে যুক্ত করতে গিয়ে। জিততে হলে ১১-১৩ ক্রিকেটার্সের প্রয়োজন, ৪২ বলে ৭৯ রানের।
আপনি এক পাশে চলে আসেন ভাইয়া, যিনি পাঞ্জাবি পরে আছেন এক পাশে চলে আসেন। ভাইয়া সাদা পরিহিত আপনি এই পাশে চলে আসেন, কমিটির এদিকে চলে আসেন। হেলিকপ্টার বাবলু, আমরা 10-12 ক্রিকেটার্সের খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করেছি, যারা প্যাভিলিয়নে আছেন আপনারা বাসের মধ্যেই থাকেন, বাসের ভিতরেই থাকেন। মাঝে মাঝে বিনোদন দিবি। হেলিকপ্টার বাবলু ভার্সেস ইরফান আপু। ওভারের পরের বল আম্পায়ারের কল অফসাইড দিয়ে বেরিয়ে গিয়েছে, সরাসরি উইকেট রক্ষকের হাতে সরকারি একটি রান যুক্ত হয়ে গেল 11-13 ক্রিকেটার্সের স্কোর বোর্ডে। হেলিকপ্টার বাবলু, এখন চলছে বাবলু শো। কিছুক্ষণ আগে চলেছিল জাহিদ সৈকত এবং নিয়ন শো, এখন চলছে বাবলু শো। আমরা রাজীব শো দেখেছি কিছুক্ষণ আগে। ওভারের পরের বল একেবারে উঁচু করে একটি বিশাল ছক্কা। হেলিকপ্টার পরপর তিনটি ছক্কা দেখতে পেলাম আমরা হেলিকপ্টার বাবলুর ব্যাটেতে। রাখার চেষ্টায় তন্ময়, রাখতে পারেননি বলটিকে, আরো একটি বাউন্ডারি পেয়ে গেলেন হেলিকপ্টার বাবলু। হ্যান্ডসাম একেবারে বলতে হয়, ওই কিরে রসমালাই শিরপিন্নি। আমরা একটু দলীয় অধিনায়ককে খুঁজতে 11-13 ভাইয়া, আপনার টিম নিয়ে আপনি কতটা আশাবাদী? আমার টিম বলতে এখানে কিছু নেই, আমরা
সারা বাংলাদেশ থেকে 11-13 ব্যাচকে রিপ্রেজেন্ট করতেছি। তো এখানে 11 জন খেলছে, আমরা সবাই সাপোর্ট করতেছি, খুব ভালো লাগতেছে। আপনি সকল ব্যাচের উদ্দেশ্যে কি বলতে চান? হ্যাঁ, প্রতিটা ব্যাচই ভালো ভালো প্লেয়ার আছে, বাংলাদেশের খ্যাতনামা প্লেয়ার যারা আছে সবাই এসেছে, খুব ভালো লেগেছে। আমাদের ব্যাচও খুব ভালো, যাক দেখা যাক কি হয়। আমরা আরো একটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। এই মুহূর্তে দলীয় সংগ্রহ 72, 4 ওভার শেষে পঞ্চম ওভারের খেলা চলছে। এই মুহূর্তে আমাদের মূল ধারাভাষ্যকার, যিনি আমাদের মূল আকর্ষণ, আমাদের লুৎফুর রহমান মন্ডল ভাইকে স্বাগত জানাচ্ছি মূল ধারাভাষ্যে আসার জন্য। ধন্যবাদ মুস্তাফিজুর রহমান 14-16 ব্যাচের। শুনছিলাম তার কাছ থেকে কমেন্ট্রি, চমৎকার ভাবে তিনি বলছিলেন মাঠের আদ্যপান্ত আজকের এই ম্যাচের বিবরণ। পরের বল এবার কিন্তু লগনে ঠেলে দিয়ে রান্নার চেষ্টা এবং সেই সাথে একটি রান। পরের বল অফ স্টাম্পের বাইরে স্লাইস করে দিয়েছেন। 4টা রান এসছে বাবলুর ব্যাট থেকে। Absolutely brilliant shot. That's a good shot. Action replay. সজল আহমেদ 10 বল থেকে 37 রান বাবলু। আরো একটি ওভার সমাপ্তি, 5 ওভার শেষে 2 উইকেট হারিয়ে 82 রান। রাজীব এসছেন তার থার্ড ওভার করবার জন্য। ইতিমধ্যে 2টি ওভার তিনি করেছেন, 2 ওভার বল করে 22টি রান খরচা করে 2টি উইকেট তিনি পেয়েছেন। স্ট্রাইকে রয়েছেন সুমন, নন স্ট্রাইক প্রান্তে বাবলু। যাচ্ছেন রাজীব,
ওভার দিকে বল করলেন, ও স্টাম্পের একটু বাইরের বল, লেফটের একটা অফ ড্রাইভ, বল চলে গেল লগ অফের প্রতি সীমানার বাইরে। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট, দ্যাটস এ গুড শট, গ্লোরিয়াস শট। সুমন 6টি রানের উপর ভর করে দলের সংগ্রহ কিন্তু বাড়লো, 88-তে চলে গেল। প্রথম বল একটা 6 কনসিড করেছেন রাজীব। পরের বল এবার কিন্তু ওভার উইকেট বল করলেন, গুড লেন্থের ডেলিভারি, অফ স্টাম্পের বাইরে। আলতো করে খেলবার চেষ্টা, কিন্তু ব্যাট বলে কানেকশন হয়নি, রানের সুযোগ নেই। আবার একটি ডট বল। বাহাত্তর 20 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 6 2026 পাওয়ার্ড বাই কাপ সিটি। বল শট অফ লেন্থ ডেলিভারি, একটু বাউন্স পেয়েছিলেন, লেফটের একটা পুল বল চলে গেল কাউ কর্নার অঞ্চলের উপর দিয়ে সীমানার বাইরে। দ্যাটস আ ম্যাসিভ 6, হোয়াট ইজ 6, হোয়াট ইজ শট, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট। শটের ভার্সন, পরের বল এবার কিন্তু অফ স্টাম্পের বাইরের বল, অ্যাবসলিউটলি হোয়াট আ শট, অ্যানাদার 6, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, দ্যাটস আ গুড শট। কি হচ্ছে এসব, বোলারকে যেন একেবারে কোনোভাবে ছেড়ে কথা বলছেন না। আপনার ভয়েস শুনে একটু অন্তরটা আমার ভালো লাগতেছে, ঠান্ডা লাগতেছে। না তিনি না তো ভাই, কিন্তু আমাদের সব বাহাত্তর 20 ক্রিকেট টুর্নামেন্ট সিজন 6 লম্বা একটা জার্নি, এবং দেখতে না দেখতেই আজকের ফাইনাল ডেতে চলে এসেছি আমরা। ইতিমধ্যেই কিন্তু এই আসরের প্রথম সেমিফাইনালিস্ট কিন্তু কনফার্ম করেছে 14-16 ব্যাচ। পরের বল সোজা বেটে খেলেছেন, ও অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট, অ্যানাদার 6, অ্যানাদার শট, দ্যাটস আ গ্লোরিয়াস শট, স্কার হয়ে লগ অফের মধ্যে সীমানার বাইরে, দ্যাটস আ গুড শট। সুমনের ব্যাট থেকে আরো একটা 6, 9 বল থেকে 26 রানে পৌঁছে গেল সুমন। তাকে সঙ্গ দেখছেন বাবলু, হেলিকপ্টার বাবলু নামে পরিচিত, সুখ্যাতি রয়েছে সারা বাংলা টেপ টেনিস ক্রিকেটে। পরের বল সরাসরি সম্প্রচার দেখছেন যারা লাইভ মিডিয়া স্পোর্টস থেকে, একেবারে ঝকঝকে তকতকে পরিচ্ছন্ন সম্প্রচার, এবং ট্যাপ টেনিসের যারা সুপার হিরো, সুপার ক্রিকেটার, সুপার এক একজন ব্যাটার, বোলার, গোল্ডি, হেলিকপ্টার বাবলু, আর অনেকে যারা এসছেন টেপ টেনিস দুনিয়ায় একেবারে যারা সুপার হিরোতে রয়েছেন, যাদের নাম সবার প্রথমেই রয়েছে, তারাই কিন্তু এসছেন আজকের এই প্লেগ্রাউন্ডে নিজেদের সামর্থ্যে সবটুকু নিংড়ে দিয়ে খেলবার জন্যে। রাজীব এসছেন আবারও তার ব্যক্তিগত চতুর্থ ওভার করবার জন্য। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি গোল্ডি টেপ টেনিস ক্রিকেটের এবং ন্যাশনাল টিমের যিনি খেলোয়াড় ইমন, গোল্ডি, সত্যিকার অর্থে তাদের উপস্থিতি আজকের এই ক্রিকেট যে প্রোগ্রামটা হচ্ছে, ক্রিকেট যে মেলাটা হচ্ছে, একটা মেলবন্ধন হচ্ছে, তারকাদের মিলন মেলা আজকের এই টেপ টেনিস ক্রিকেটের মাধ্যম দিয়ে আমরা দেখতে পাচ্ছি আরো একবার যেন প্রাণবন্ত হয়ে উঠলো আজকের এই প্লেগ্রাউন্ড। প্রথম বল ওভার উইকেট বল করেছিলেন, কিন্তু লেন্থটা ঠিক ছিল না, অফ স্টাম্পের অনেক বাইরে। আম্পায়ার দুই হাত দুদিকে প্রসারিত করে বুঝিয়ে দিলেন ইলিগাল বল, দণ্ডস্বরূপ একটি রান ডিপোজিট হয়ে গেল।
পরের বল এবার কিন্তু লাগাও পরবর্তী সীমানার বাইরে, দ্যাটস এ ম্যাসিভ সিক্স, অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট। আরো 6টি রান ডিপোজিট হয়ে গেল 11তম ব্যাসের অ্যাকাউন্টে। দেখতে না দেখতে একটা বিগ স্কোর কিন্তু ইতিমধ্যেই করে ফেলেছে। স্ট্রাইক অন বাবলু। তবে ম্যাচটা বের করবার জন্য মাত্র 7টি রান দরকার। পরের বল, ও ফুল টস ডেলিভারি। ম্যাচ কিন্তু ইতিমধ্যে টাই হয়ে গেল, 6টি রান এসছে। কাউকানা অঞ্চলের পর দিয়ে ফুল টসটাকে কাজে লাগিয়েছেন। ধুমধুমার ব্যাটিং চলছে, কোনোভাবেই বোলারকে যেন ছেড়ে কথা বলছেন না। বল করার সঙ্গে সঙ্গে ব্যাট যেন জ্বলছে উঠছে এবং ব্যাটের যে ঝলকটা সেটাই কিন্তু দেখাচ্ছেন বাবলু অ্যান্ড মামুন। বাবলু অ্যান্ড সুমন দু ব্যাটারের দারুণ সমানে আজকের এই ম্যাচটাকে বের করবার জন্য তাদের দারুণ একটা কম্বিনেশন সত্যিকার অর্থে দলকে জয় ভাসাবার জন্য যথেষ্ট। পরের বল স্টাম্পের বাইরে, এবার কিন্তু স্টেপ আউট হয়ে আবারও খেলেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট শট, দ্যাটস এ গুড শট। এন্ড ম্যাচটাকে বের করবার জন্য যে ধরনের শট খেলা দরকার ছিল সেটাই করলেন এবং ম্যাচটাকে বের করে দলকে জয়ের ছবে ভাসালেন। জয়ের বন্দনা নোংর ভেবে তৃপ্তির ঢেকুরটা তোলেন, তৃপ্তির হাসিটা হাসলেন। অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট ইনিংস। বুঝবো দিবি না